ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের প্রথম পর্বের 53 থেকে 56 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতা অ্যাক্টিভিটি 4-এ লেখা আছে রিড দি লাইন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে আমাকে সেন্টেন্সটি পড়তে হবে। এই সেন্টেন্সের মধ্যে যেগুলো প্রপার নাউন আছে, অর্থাৎ কোনো ব্যক্তির নাম বোঝাচ্ছে, বস্তুর নাম বোঝাচ্ছে, স্থানের নাম বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। সেগুলোকে আমাকে সার্কেল অর্থাৎ গোল করতে হবে। কেমন? তাহলে দেখো এই ছবিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি, দেখতেই পাচ্ছি আমরা। লেখা আছে রবীন্দ্রনাথ টেগর ইজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর হয় একজন মহান কবি। হি ওয়াজ দ্য সন অফ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। তাহলে হি ওয়াজ, সে ছিল, দ্য সন পুত্র কার? না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। কেমন? তাহলে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হচ্ছে সে, কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কেমন? হি ওয়াজ বর্ন ইন কলকাতা, সে জন্মগ্রহণ করেছিল কলকাতাতে। রবীন্দ্রনাথ রোট মেনি স্টোরিজ, পোয়েমস, প্লেস অ্যান্ড সংস। তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অনেক গল্প, কবিতা, ঠিক আছে, ছোট গল্প এবং গান। কেমন? তাহলে এবারে আমরা সুন্দর করে এখানে কি আছে না, যেগুলো প্রপার নাউন সেগুলো আমরা গোল করব। কেমন? তাহলে দেখো রবীন্দ্রনাথ টেগর, এটা হচ্ছে প্রপার নাউন, নাম বোঝাচ্ছে, তাই এটাকে আমরা সার্কেল করে দেবো। ঠিক আছে, এরপর দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম, এটা আমরা গোল করে দেবো, এটা হচ্ছে প্রপার নাউন। তারপরে আছে দেখো কলকাতা, জায়গার নাম বোঝাচ্ছে নির্দিষ্ট, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। রবীন্দ্রনাথ, এখানেও নাম বোঝাচ্ছে, এটাও আমরা গোল করে দেব। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে প্রপার নাউনগুলো গোল করে নেবে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রোনাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে কারেক্ট প্রোনাউন দিয়ে আমাকে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বলছে রিনা ইজ রিডিং এ স্টোরি বুক, সি বট ইট ফ্রম এ বুক ফেয়ার। তাহলে দেখো রিনা ইজ রিডিং এ স্টোরি বুক, তা রিনা একটি গল্পের বই পড়ছিল। এবার রিনার দেখো, রিনার পরিবর্তে, রিনা প্রপার নাউন, রিনার পরিবর্তে দেখো প্রোনাউন কি হয়েছে না, সি বসেছে। কেমন? তাহলে দেখো এরপর দেখো রজত, গুরফান অ্যান্ড আই ওয়েন টু সি এ মুভি লাস্ট ইভিনিং। রজত, গুরফান এবং আমি গিয়েছিলাম গতকাল সন্ধ্যায় একটি সিনেমা দেখতে। তাহলে দেখো এখানে রজত, গুরফান, আই আছে, এর পরিবর্তে হবে উই, তাহলে আমরা। কেমন? উই এনজয়েড, কি হবে না, মুভিজ পরিবর্তে হবে ইট ভেরি মাচ, ইট ভেরি মাচ। কেমন? উই এনজয়েড ইট ভেরি মাচ। এরপর দেখো যাদব, জিনাত অ্যান্ড জুবিন ক্যান নট স্পিক বেঙ্গলি। তবে যাদব, জিনাত এবং জুবিন তারা বাংলা বলতে পারে না। তাহলে কি হবে এখানে? তবে তারা বোঝাচ্ছে যাদব, জিনাত, জুবিন, তাহলে এখানে হবে দে, THEY দে। তাহলে এই তিনজনের নামের পরিবর্তে দেখো প্রোনাউন বসছে দে, THEY, দে আর ফ্রম নট বেঙ্গল, তারা বাংলা থেকে নয় বা বাংলা থেকে আসেনি। এরপর দেখো বিকাশ ইজ ড্রয়িং এ পিকচার, বিকাশ একটি ছবি আঁকছে। তাহলে বিকাশের পরিবর্তে কি হবে? হি হবে। কেমন? হি ওয়ান্টস টু বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, সে একজন ভবিষ্যতে কি শিল্পী হতে চায়। সি লস্ট ড্যাশ পেন্সিল ইন দ্য ক্লাসরুম ইয়েস্টারডে, সি লস্ট কি হবে? হার পেন্সিল, হার, সি লস্ট হার পেন্সিল ইন দ্য ক্লাসরুম, সে হারিয়ে ফেলেছিল তার পেন্সিল ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, ইয়েস্টারডে গতকাল। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি আছে না, রিড দ্য প্যাসেজ অ্যান্ড পিক আউট দ্য প্রপার নাউন্স অ্যান্ড প্রোনাউন্স ফ্রম ইট, রাইট দেম ইন দ্য কারেক্ট কলামস, ওয়ান ইজ ডান ফর ইউ। তা আই এম অহনা, আমি হই অহনা। আই লিভ ইন কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগরে বাস করি। নদিয়া, নদিয়ার। উইথ মাই পেরেন্টস, আমার মা বাবার সঙ্গে। মাই গ্র্যান্ড পেরেন্টস লিভ ইন মুর্শিদাবাদ, আমার ঠাকুরদা বা ঠাকুরমারা কোথায় থাকেন না, মুর্শিদাবাদে বাস করে। লাস্ট উইন্টার, গত শীতে, উই ওয়েন টু ভিজিট দেম, আমরা সেখানে তাদেরকে দেখতে গিয়েছিলাম। উই টুক সরভাজা, দি ফেমাস সুইট অফ কৃষ্ণনগর ফর দেম,
তাহলে ওই টুক আমরা নিয়ে গিয়েছিলাম সরভাজা, সরভাজা মিষ্টি, দ্য ফেমাস সুইট, বিখ্যাত মিষ্টি ইন কৃষ্ণনগর, কৃষ্ণনগরের, ফর দেম, তাদের জন্য। কাদের জন্য? না, যে গ্র্যান্ড পেরেন্টসদের জন্য। কেমন? দে ওয়ার ইমেন্সলি হ্যাপি টু সি আস, তারা খুব খুশি হয়েছিল। ইমেন্সলি মানে খুব খুশি হয়েছিল, ইমেন্সলি খুব, হ্যাপি খুশি হয়েছিল, টু সি আস আমাদেরকে দেখে। এই যে আমরা গল্পটা পড়লাম, এখান থেকে আমাদেরকে প্রপার নাউন এবং প্রোনাউনগুলো বেছে এই ছকে পূরণ করতে বলেছে। দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি। তাহলে প্রপার নাউন হচ্ছে কি না, ব্যক্তি, কোনো ব্যক্তির নাম বোঝাবে, কোনো স্থানের নাম বোঝাবে, কেমন, বা কোনো বস্তুর নাম বোঝাবে, সেগুলো হচ্ছে প্রপার নাউন। আর তার পরিবর্তে, প্রপার নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। কেমন? অহনা একটা করে দেওয়া আছে প্রপার নাউন, আর প্রোনাউন দেখো আই। এরপর দেখো লিখবে প্রপার নাউন কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ, সরভাজা। তাই কৃষ্ণনগর, নদিয়া, মুর্শিদাবাদ এই তিনটে হচ্ছে জায়গার নাম বোঝাচ্ছে, আর সরভাজা দেখো একটা বিখ্যাত মিষ্টির নাম বোঝাচ্ছে। তাই এগুলো হচ্ছে প্রপার নাউন। আর প্রোনাউন দেখো আই তো লেখাই আছে, তারপর দেখো উই ব্যবহার হয়েছে গল্পের মধ্যে বা পড়ার মধ্যে, রিডিংয়ে দেম ব্যবহার হয়েছে, দে ব্যবহার হয়েছে, আস ব্যবহার হয়েছে। তাহলে এগুলো হচ্ছে প্রোনাউন। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই ছকটি করে নেবে। দেখো অ্যাক্টিভিটি 7-এ লেখা আছে ইন দ্য সেন্টেন্সেস গিভেন বিলো প্রোনাউন্স আর ইন আইটালিক্স। অর্থাৎ দেখো এই সেন্টেন্সগুলো পড়তে হবে যেটা লেখা আছে নিচে, প্রোনাউন্স আর ইন আইটালিক্স মানে হচ্ছে তির্যকভাবে প্রোনাউনকে মানে বোঝাচ্ছে। সার্কেল দ্য নাউন্স, নাউনটাকে গোল করতে হবে। হুইচ দ্য প্রোনাউন্স ইন্ডিকেট, যে প্রোনাউনটাকে ইন্ডিকেট করছে সেটা এখানে লেখা আছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে দেখো মিসেস মজুমদার ইজ এ ডক্টর, মিসেস মজুমদার হয় একজন ডাক্তার। সি ওয়ার্কস ইন এ হসপিটাল, তাহলে সি ওয়ার্কস ইন এ হসপিটাল, সে হসপিটালে কাজ করে। তাহলে এই সি হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনটাকে, এই প্রোনাউন তির্যক ভাবে কাকে মিন্স করছে না, মিসেস মজুমদারকে। তাহলে মিসেস মজুমদার হচ্ছে নাউন আর সি হচ্ছে প্রোনাউন। কেমন? তাহলে এখানে আমাকে যেটা নাউন সেটাকে গোল করতে হবে। দেখো মিসেস মজুমদার এখানে গোল করা আছে বা সার্কেল করা আছে, ঠিক এভাবে আমাদেরকে পরেরগুলো করতে হবে। কেমন? দেখো 2 আছে রাজু অ্যান্ড সাইরা আর গুড ফ্রেন্ডস, রাজু এবং সাইরা হয় ভালো বন্ধু। দে প্লে টুগেদার এভরিডে, তবে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে না, রাজু অ্যান্ড সাইরা। তাহলে এই রাজু অ্যান্ড সাইরাটাকে আমরা গোল করে দেবো, এই দুজনকে একত্রে বোঝাচ্ছে দে। ঠিক আছে? আই হ্যাভ এ লিটল সিস্টার, আমার আছে একটি ছোট বোন। সি লাইকস টু ইট স্যান্ডউইচ, সে পছন্দ করে স্যান্ডউইচ খেতে। তাহলে দেখো এখানে সি কাকে মিন করছে, আমার সিস্টারকে, লিটিল সিস্টার। কেমন? তাহলে এই সিস্টারকে মেনশন করছে, তাহলে সিস্টার হচ্ছে কি নাউন, সেই সিস্টারের পরিবর্তে এখানে সি হয়েছে। কেমন? এরপর দেখো সুমিত অ্যান্ড সুজয় আর সন্স অফ মিস্টার দাস, সুমিত এবং সুজয় হচ্ছে মিস্টার দাসের ছেলে। হি বাইস আইসক্রিমস ফর দেম, সে কিনেছিল আইসক্রিম তাদের জন্য। কাদের জন্য? সুমিতা সুজয়ের জন্য কিনেছিল। কে কিনেছিল? হি, সে, সেটাকে না মিস্টার দাস। তাহলে মিস্টার দাস হচ্ছে নাউন, এই মিস্টার দাসের পরিবর্তে এখানে হি বসেছে, আর মিস্টার দাস হচ্ছে নাউন, হি হচ্ছে প্রোনাউন। কেমন? 5 দেখো মিস্টার শর্মা লিভস ইন এ বাংলো, ইট ইজ মেড অফ হোয়াইট মার্বেল। তাহলে মিস্টার শর্মা বাস করে একটি বাংলো বাড়িতে, মানে বিশাল বড় রাজার রাজপ্রাসাদের মতো বাড়িকে বলা হয় বাংলো। কেমন? ইট ইজ মেড অফ হোয়াইট মার্বেল, এটি তৈরি হয়েছে সাদা পাথর দিয়ে বা সাদা মার্বেল পাথর দিয়ে। তাহলে দেখো ইট ইজ, তাই ইট হচ্ছে প্রোনাউন, কাকে মিন করছে না, বাংলো বাড়িকে। কেমন? তাহলে বাংলোটা হচ্ছে নাউন, বাংলোর পরিবর্তে প্রোনাউন হচ্ছে ইট বসেছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এটা করে নেবে। এরপর দেখো বলছে লেটস লার্ন দেয়ার আর সাম কমন নাউন্স হোয়ার এস অর ইএস ইজ অ্যাডেড টু মেক দেম প্লুরাল। তাহলে বলছে দেয়ার আর সাম কমন নাউন, তাহলে কিছু কমন নাউন তার সঙ্গে এস বা ইএস যোগ হয়ে কি হয় সেটা না প্লুরাল হয়। কেমন? তবে এ নাউন দ্যাট ডিনোটস অনলি ওয়ান পার্সন অর থিংস ইজ সেড টু বি অ্যান দ্য সিঙ্গুলার নাম্বার। তাহলে এ নাউন একটি নাউন, দ্যাট যে ডিনোটস মানে বোঝায়, অনলি ওয়ান পার্সন একজন, মাত্র একজন ব্যক্তি, অর থিংস একটি বস্তুকে বোঝায়,
তাকে কি বলে না সিঙ্গুলার নাম্বার বলে। তাহলে সিঙ্গুলার নাম্বার কাকে বলে না যে শব্দ বা যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় বা একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝানো হয় সেটা হচ্ছে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো। আর এ নাউন দ্যাট ডিনোটস মোর দ্যান ওয়ান পার্সন অর থিংস ইজ সেড টু বি ইন দ্য প্লুরাল নাম্বার। তাহলে যে নাউন দিয়ে বা যে একটি নাউন দিয়ে কি বোঝানো হয় না একের বেশি ব্যক্তি বা একের বেশি বস্তুকে বোঝানো হয় সেই নাউন বা সেই শব্দটিকে বলা হয় প্লুরাল নাম্বার। কেমন? তাহলে এই যে উদাহরণটা এখানে দিয়েছে এই উদাহরণের মারফতে আমরা পরের পাতায় পড়াগুলো করব। কেমন? তাহলে দেখো অ্যাক্টিভিটি এইটা কী বলছে না চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে আমরা আগের পাতায় পড়েছিলাম সিঙ্গুলার বলতে একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝানো সেটা সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে এস বা ইএস যোগ করে হচ্ছে প্লুরাল নাম্বার। কেমন? তাহলে দেখো অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে শুধু এস যোগ করতে হবে যে সিঙ্গুলার নাম্বার ওয়ার্ডগুলো আছে তার সঙ্গে। দেখো কাউ মানে একটি গরু, কাউস মানে গরুগুলি, বয় বালকটি, তার সঙ্গে দেখো যোগ হবে বয়েজ, BOYS বয়েজ। কেমন? বালকগুলি। ফেয়ার মানে মেলা, তবে যোগ হবে FAIRS ফেয়ার্স মেলাগুলি। গার্ল মানে বালিকা, GIRLS গার্লস মানে বালিকা গুলি বা বালিকারা। টয় মানে খেলনা, হবে TOYS টয়েস মানে খেলনাগুলি। কেমন? তাহলে দেখো সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আমরা এস যোগ করে এগুলোকে আমরা প্লুরাল করে ফেললাম। এরপর দেখো দুয়ের দিকে আছে অ্যাডিং ES টু দ্য সিঙ্গুলার নাউন্স এন্ডিং উইথ S, SH, CH অর এক্স অর জেড। কেমন? তাহলে দেখো এখানে আমাদেরকে ইএস যোগ করে সিঙ্গুলার নাম্বারের সঙ্গে প্লুরাল করতে হবে। কেমন? তাহলে দেখো বক্স আছে বক্সেস, ইএস যোগ হয়েছে। তবে ডিশ আছে কী হবে ডিশেস, DISHES ডিশেস ডিশগুলি বা থালাগুলি। বেঞ্চ আছে বেঞ্চেস হবে BENCHES বেঞ্চেস বেঞ্চিগুলি। গ্যাস গ্যাসেস। তাহলে এইভাবে এগুলো করে নেবে। এরপর দেখো লেখা আছে নাউন্স এন্ডিং উইথ ওয়াই চেঞ্জিং ওয়াই টু আই, অর্থাৎ নাউনের শেষে যে ওয়াই আছে সেই ওয়াইটি চেঞ্জ হয়ে আই হবে। দেন অ্যাডিং ইএস এবং তারপরে ইএস যোগ করতে হবে। এখানে দেখো লেখা আছে বাটারফ্লাই, দেখো বাটারফ্লাই FLY, দেখো ওয়াই উঠে গিয়ে কী হয়েছে আই হয়েছে, তার সঙ্গে ইএস যোগ হয়েছে। কেমন? তাহলে আমরা কি বুঝলাম না ওয়াই উঠে গিয়ে IES যোগ হবে। বাটারফ্লাই প্রজাপতি বা প্রজাপতিটি, বাটারফ্লাইজ প্রজাপতিগুলি। আর্মি সৈন্য, তাহলে কি হবে আর্মিজ ARMIES আর্মিজ। কেমন? কপি COP ওয়াই উঠে গিয়ে IES কপিজ। বেবি BABIES বেবিজ। কেমন? এরপর দেখো চারা থেকে বলছে সামটাইমস ফর সাম নাউন্স চেঞ্জিং দ্য ভাওয়েলস ইন দ্য ওয়ার্ডস, যে কখনো কখনো কিছু নাউনের ভিতরের ভাওয়েল স্বরবর্ণ বা ভাওয়েল পাল্টে যায়। ঠিক আছে? কিভাবে দেখো এই যে MOUSE মাউস আছে, তাহলে OUটা কি ভাওয়েল আছে, তাহলে দেখো OUটা পাল্টে দেখো কী হয়েছে না আই হয়ে গেছে, আই হয়ে IC মাইস হয়েছে। কেমন? তাহলে দেখো টুথ TOOTH টুথ, তাহলে এখানে প্লুরালে কী হবে টিথ TEETH টিথ। কেমন? ম্যান, তাহলে এটা পরিবর্তে হয়ে গিয়ে কী হবে মেন MEN মেন। ফুট, ফুটটা হয়ে যাবে প্লুরালে ফিট FEET ফিট। এরপর দেখো পাঁচের দাগে নাউন্স এন্ডিং উইথ FER চেঞ্জড ইন্টু VES, তাহলে F ইজ চেঞ্জড টু V, এফটা চেঞ্জ হয়ে হবে V অ্যান্ড ES ইজ অ্যাডেড, তার সঙ্গে ES যোগ হবে। তাহলে দেখো ক্নাইভ আছে KNIFE ক্নাইফ। ঠিক আছে? সেটা দেখো FE উঠে গিয়ে হচ্ছে দেখো VES ক্নাইভস। তাহলে এখানে ওয়াইফ আছে WIFE ওয়াইফ, তাহলে এখানে WIVES ওয়াইফস হবে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটা করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় অ্যাক্টিভিটি 9-এ টিক দি কারেক্ট অল্টারনেটিভ ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে দি বয় না বয়েজ আর প্লেয়িং ইন দ্য প্লেগ্রাউন্ড। দেখো দি বয়েজ লেখা আছে এখানে, তাহলে এভাবে আমার বাকিগুলো করতে হবে। দি ম্যান না মেন ইজ ড্রাইভিং দ্য কার, তাহলে এখানে ইজ দিয়েছে, তাহলে এখানে দি ম্যান হবে। কেমন? তাহলে একজন মানুষ। মাই মাদার ইজ কুকিং ডেলিশিয়াস ডিশ না ডিশেস ফর লাঞ্চ, তাহলে আমার মা রান্না করে সুস্বাদু
ডিশেস না ডিশ হবে না, ডিশেস হবে, কারণ অনেকগুলো তরকারি রান্না করে দুপুরে, একসাথে হয় না, তাই হবে ডিশেস। ঠিক আছে, ডিশেস ফর লাঞ্চ, দুপুরে খাবারের জন্য কি অনেকগুলো তরকারি বা রান্না করে। আই স মেনি মাঙ্কি না মাঙ্কিজ ইন দ্য ফরেস্ট, আই স মেনি বলেছে অনেকগুলো, মাঙ্কিজ দেখি বানর, এখানে মাঙ্কিসে টিক দেবে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে না ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ কারেক্ট সিঙ্গুলার অর প্লুরাল ফ্রম অফ নাউন্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে, নাউনটা দেখে কাজ করতে হবে যে নাউনে কি বসে আছে। কেমন? তাহলে শিবম হ্যাজ মেনি টয়, টয়েস হবে, করে দেওয়া আছে একটা। এরপর দেখো নো ড্যাশ রুম ওয়াজ অ্যাভেলেবেল ইন দ্যাট হোটেল, তবে নো রুম হবে না রুমস হবে, তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে নো রুমস হলে তাহলে এখানে আর হতে পারতো, এখানে ওয়াজ দিয়েছে, তাহলে কি হবে নো রুম, সিঙ্গুলার বসবে, নো রুম ওয়াজ অ্যাভেলেবেল ইন দ্য হোটেল, কোনো রুমই অ্যাভেলেবেল নেই হোটেলের মধ্যে। দি কাউ না কাউজ গিভস আস মিল্ক হবে, দি কাউ হবে, কারণ এখানে গিভস বলেছে, এখানে কাউজ লিখলে এখানে গিভ হতো, এখানে গিভস দেওয়া আছে, তাহলে এখানে হবে দি কাউ। ঠিক আছে, দি কাউ গিভস আস মিল্ক। হি কেপ্ট অল দ্য বুক আছে, এখানে হবে বুকস, অল বলেছে অনেকগুলো বই, তাহলে বুকস হবে, বুকস ইন দ্য বুক সেলফ। ড্যাশ আর্থ মুভস রাউন্ড দ্য সান, মুভস আছে, তাহলে আর্থ হবে, EARTH, তাহলে আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দিজ সিটস আর রিজার্ভড ফর, লেডি থেকে হবে লেডিস, LADIES, লেডিস। কেমন? তাহলে এই সিটগুলি রিজার্ভ বা সংরক্ষণ করা আছে মহিলাদের জন্য। এরপর দেখো দি ডিয়ার ইজ রানিং ইনটু দ্য বুসেস বা বাসেস, BUSHES, তাহলে দি ডিয়ার হরিণটি ইজ রানিং ছুটে চলেছে ইনটু দ্য বাসেস, ঝোপঝাড়ের কি ভেতরে বা ঝোপঝাড়ের মধ্যে। তাহলে তোমরা সুন্দর করে এই বাতাজি করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।